বড়ইয়ের আছে, জলপাইয়ের আছে, কাঁচা আমের আছে। তোরা যে ফল তোরা নাই। এ ভাই চাইনিজ বাঁচাও ভাই, মাপ চাই ভাই। আচ্ছা ওই যে ফোন বাইছে বদ্দা কি আমগো ওগাই কিছু নাই কি বুঝলাম না কি কইলো ভাই ওই। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে। অবশেষে চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত কক্সবাজার বিচ। আমরা মূলত আসছি হচ্ছে নো স্কাউটের আঞ্চলিক সমাবেশে, ওইখান থেকে আমরা এখন আসছি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এখানে হচ্ছে আমরা বিকাল টাইমে আসি সানসেটটা দেখার জন্য। আমরা সানসেটটা উপভোগ করি, অনেকক্ষণ থাকি, মজা করি, ছবি তুলি। আর আপনাদের তো নতুনভাবে বলতে হচ্ছে না কক্সবাজারের ভিউটা কেমন। আসলে আমার ক্যামেরাতে তেমন একটা ভালোভাবে আসতেছে না, কারণ হচ্ছে আপনারা জানেন গোপ্রো নাইটে অথবা অন্ধকারে তেমন একটা ভালো পারফরমেন্স দেয় না, সেজন্য হচ্ছে ভালোভাবে ভিডিওটা আসে নাই বা সুন্দর হয় নাই। আসলে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। ভাইয়া ফিলিংস কেমন? ভাইয়া ফিলিংস আলহামদুলিল্লাহ অনেক ভালো। ফার্স্ট টাইম আমার থার্ড টাইম। এই ভাই আপনার ফিলিংস? ফার্স্ট টাইম। এই ভাই আপনার? আমার থার্ড টাইম। তাহলে ফিলিংস নাই ভাই? না ফিলিংস নাই ভাই, ফিলিংস মরে গেছে। আমারও কিন্তু ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম। আর হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে আসার কথা, বাট ওদের সাথে আসতে পারি নাই। আমি হচ্ছে আঞ্চলিক সমাবেশে আসছি, দেন ওইখান থেকে চুরি করে এখানে চলে আসছি। আমরা গতকাল সন্ধ্যায় আসছিলাম সানসেট দেখার জন্য। সানসেটটা দেখি কিন্তু গোসল করতে পারি নাই সাগরে, সেই জন্য হচ্ছে আজকে সকালে চলে আসলাম গোসল করার জন্য। এখানে দেখি অনেক বেশি মানুষ, তো আমরা খুঁজতেছিলাম কোন সাইডে মানুষ কম, আমরা সবাই মিলে ওই সাইডেই গোসল করতে নামবো। তারপর হচ্ছে আমরা একটা লকার নিই, লকারে সবার মোবাইল এবং ক্যামেরা, ব্যাগ এগুলো রাখি, দেন আমরা গোসল করতে নেমে যাই। তারপর আর ভিডিও করা হয় নাই। ফাইনালি আমাদের হচ্ছে কি শেষ? আমাদের কামলা কাটা শেষ। আর যেহেতু শেষ, সে কারণে লাস্ট দিন উপলক্ষে আমরা ইয়াতে যাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতে। কক্সবাজার কিন্তু বিচ কিন্তু আমাদের মিস করবে, আমরা বিচ কেনা। ইয়েস, হ্যাঁ আমরা কিন্তু মজা নিই, হবে। আমরা কিন্তু পারমিশনালি আজকেই যাচ্ছি। তো আমাদেরকে হেল্প করার জন্য আমরা একটা কক্সবাজারের রোভারকে নিয়ে আসছি। সে আমাদেরকে নিয়ে যাবে এবং যেখানে কম দামে জিনিসপত্র পাওয়া যাবে সেখানে নিয়ে যাবে, এবং কম দামে খাবার পাওয়া যাবে সেখানে নিয়ে যাবে। সো আপনারা একটা ছোটোখাটো একটা গাইডলাইন পেয়ে যাবেন। আগাম বিচে যাবো, সারাদিন কষ্ট করতে আমি বিচে যাবো, চলো বাতাস দেখবো, অনুভব করবো। Right now we are going to কক্সবাজার সিটি। সব কষ্ট আজকে সব কষ্ট সব সমুদ্রে ঢালে দিয়ে আসতে যাবো গা। নিজের কষ্ট আমরা সব ভুলে যাবো আজকে যা যা হয়েছে। ওই সকাল এখানে কিছু আসলে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে। এগুলো লবিনি, এটা কি ভাই তোরা এগুলো বিক্রি করবো না। বেশিলে তুমি কোনটি হবে বেশি না? বেশি এতগুলো টাকা পাবে বেশি দাম চাইনিজ বল আগে শুনবেন না, আগে কোন না কি সাধু ভাষায় বলো, যেটা বলতে সাধু ভাষায় বলে বলো। আমি যেটা বলছি সেটা আমি সুন্দর করে বলি। বুদ্ধি কি জানি ভাই, কি কইলো ভাই, কিছু তো বুঝি নাই। বুদ্ধি কইছে না এরকম না, এটা একটা সুন্দর ল্যাঙ্গুয়েজ আছে। এটা সুন্দর সুন্দর এই বন্ধটা বুঝি সুন্দর রে ভাই, বুঝলাম না কিছু। তোরা যে ফল তোরা কিছু নাই। কি আমগো ওগাই কিছু নাই কি বুঝলাম না কি কইলো ভাই ওই বলদাই বলবো পাগল কি রে ভাই। এই ভাই চাইনিজ বাঁচাও ভাই, মাপ চাই ভাই। আজ সকালে উঠে আগে ফোন দিও না, কি বলদাইছো সকাল? এই ভাই তোমরা এডি করো ভাই, আমরা করি না, আমরা করি না। কি করছি আমরা? সকালে উঠে ওয়াশরুম করছো? এইটা ফোন দাল লাগে কি ফোন দামে ওয়াশরুম বুঝলাম, ফোন দামন্দির সাথে কি সম্পর্ক ওয়াশরুমের সাথে? বিতম্বকে আমরা পুন বলি। ওই যে ফোন বাইছে বদ্দা প্লে এটা শব্দ হজন লয়
মাতামাতি গে মে কি গে ভাই গে এটা শুদ্ধ হজন হলে মাতামাতি মাথা কয়জনের কথাবার্তা হয়েছে তো কি কি কথা fuck language I don't understand তারপর হচ্ছে আমরা অনেকক্ষণ বিচে বসে মজা করি, দেন হচ্ছে আমরা এখন কেনাকাটা করার জন্য বের হয়েছি, কারণ হচ্ছে রাত অনেক হচ্ছে, ঘুমাতে হবে, দেন সকালে তাড়াতাড়ি উঠে গাড়ি ধরতে হবে। আমাদের গাড়ি হচ্ছে 8টায়। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে খাওয়া দাওয়া করার পরে আমরা একটা দোকানে যাই, যেখানে মেয়েদের অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স আইটেম ছিল, ব্রেসলাইট ছিল, কানের দুল ছিল, শামুক ছিল, কিন্তু এগুলো হচ্ছে আমি কিছুই নিই নাই, কারণ হচ্ছে এগুলো দেওয়ার মতো কেউ নাই, আর বাকিরা সবাই নিয়েছে যার যার পছন্দ মতো। তারপর সবাই কেনাকাটা করার পরে এখন আমরা চলে যাব হচ্ছে আচারের দোকানে। আচারের দোকানে হচ্ছে সব থেকে বেশি আমিই নিয়েছি। আপনারা পছন্দ করেন না? এক প্যাকেটে কয়টা? না প্যাকেটে 12টা, এমনি কিন্তু 180 খুচরা বলতেছি, প্যাকেটের দাম 105 করে। এটা কি মিক্স এটার মধ্যে মিক্স আছে, বড়িয়ের আছে, জলপাইয়ের আছে, কাঁচা আমের আছে। এতে এক প্যাকেট 10 টাকা করে পড়তেছে না? এমনি একটা সিঙ্গেল 15 টাকায় যে দেখেন আপনি। আমার পি আছে কেন? 15 টাকা। আমি বেশি ধরবো না আঙ্কেল, যেহেতু আছে এখানে আর বেশি ধরবো না, কারণ জলপাই পরিচিত মানুষ। ঝাল দেন। ধরো তাইলে আজকে দাম। এই আঙ্কেলটার কথা কি বলবো, উনি অনেক ভালো মনের একজন মানুষ। উনি হচ্ছে প্রত্যেকটা আচার আমাদেরকে কেটে কেটে খাওয়াইছে। আমি আঙ্কেল যেটা কেটে দিব, মনে করেন এটা আপনার থেকে ভালো লাগবে, অবশ্যই এটা নিতে হবে, এরকম আছে। মনে করেন আপনি খেয়ে পছন্দ করবেন, ছবি করে রাখবেন, নেক্সট টাইম আবার আসলে যাতে এটা নিতে পারেন। জালটা কেটে দেখি জালটা দেন, এটা জালটা এক প্যাকেট দেন। আচ্ছা। আর কোনটা মজা? আপনারা নিচ্ছেন না যে গার্লিকটা কিন্তু সবাই দেখি একটু পছন্দ করে। টেস্ট করতে পারবো গার্লিক? আমি ঝালটা নিলাম শুধু আমার মায়ের জন্য, ধরেন গার্লিক প্রচুর ঝাল পছন্দ করে আমার মা। এটা শুধু বলে না আঙ্কেল? হ্যাঁ আঙ্কেল, এটা শুধু বড়ই, আবার এটার মধ্যে 5 মিশালি একটা আচার আছে, মিক্স বড়ি আচার। এই যে এটা চালটা বড়, এই তুলে করে মিক্স করা। কত এটা? কত এটা 100 টাকা। 100? আর কম না? কম হবে না? এই দোকানের লোকেশন বলো। এই দোকানের লোকেশন হচ্ছে কলাতলি ডলফিন মোড়। ডলফিন মোড় থেকে সোজা বিচের তুমি এরকম করে একটু আগে হাঁটলেই হবে। ওই এরকম স্প্রিং করতেছে কেন? এই যে লোকেশনটা, আসলে এখানে অনেক কম দামে আঙ্কেল কমায় রাখছে। অনেকগুলো জিনিস নিলাম। কেনাকাটা শেষে সবাই মিলে চা খেলাম। আমার সেক্রেটারি আমার ব্যাগ ধরে না, ওরে প্লিজ রে। আমার এখন বাজে হচ্ছে 2:14। আমরা হচ্ছে বাজার করলাম, টুকটাক আচার নিলাম, সবাই জোগাড় শুধু বাদাম নিয়েছে, এদিকে আসি। আর আমি হচ্ছি এখানে। এখন আমরা মূলত ভালোভাবে আচার করতে পারছি ভাই। এই ভাই একটা খাই দেন। এটা হচ্ছে তোফাইল ভাই। তোফাইল ভাই, কেউ যদি কক্সবাজার আসবেন, লোকাল কক্সবাজার লোকাল, কক্সবাজার আসবেন, কক্সবাজার সিএস কাউন্ট না, কক্সবাজার সিএস কাউন্ট। সিএস কাউন্ট তাহলে যদি লোকাল গাইড লাগে তাহলে সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিয়েছে আমাদেরকে আজকে। চাও খাওয়াইছে। চাও খাওয়াইছে, কিন্তু কোনো বিল দিতে দেয় নাই। আজকে হচ্ছে আমরা সুইটার নিয়ে আসছি, বাট পরি নেই, কারণ হচ্ছে ঠান্ডা লাগতেছে না, গেঞ্জি পরে ঘুরতেছি, উল্টা আরো গরম লাগছে। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।